কেলটু পল্টু, তোরা এসেছিস? তোদেরকে একদিন না দেখলে আমার মন যেন কেমন কেমন করে। কেন স্যার? আরে তোরাই তো একমাত্র শ্রোতা যারা আমার গল্প ভালোবাসে আর মন দিয়ে শোনে। হ্যাঁ স্যার, আমরা দুজন গল্প খুব ভালোবাসি, আর আপনার গল্প একদম মন দিয়ে গিলে ফেলি। আজকে কি গল্প বলবেন স্যার? আজকে যে গল্পটা বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মত। তার মানে শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুরু করুন স্যার, শুরু করুন। আমার দাদু আমার সঙ্গে ফুটবল খেলছিল, বুঝলি। বেশ কিছুক্ষণ খেলতে খেলতে হঠাৎ দেখি না দাদু পড়ে গেল। আমি দাদুকে তুলে ডাক্তারখানা নিয়ে গেলাম। ডাক্তাররা সমস্ত রকম পরীক্ষা করে বলল, তোমার দাদুর সুগার হয়েছে। তারপর স্যার? সুগার কি জিনিস স্যার? শরীরের মধ্যে মিষ্টির ভাগ প্রচুর পরিমাণে বেড়ে গেলে তখন তাকে সুগার বলে। সুগার হলে বোধহয় মানুষ মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, সুগার বেশি হয়ে গেলে মাথা ঘুরে পড়ে যায়। তারপর স্যার? তো ডাক্তার বললো যে খুব রেস্ট্রিকশনে থাকতে হবে, খাওয়া দাওয়া টাইমলি করতে হবে, সকালবেলা হাঁটা চলা করতে হবে, আর যতটা পারো তৃতীয় জাতীয় খাবার খেতে হবে। দাদু ডাক্তারের কথাগুলো বেশ ভালো করে শুনলো। তারপর ওষুধ নিয়ে বাড়ি চলে এলো। তারপর কি হলো স্যার? তারপর? দাদু খেতে খুব ভালোবাসতো। হঠাৎ খাওয়া দাওয়া টাইমলি করতে হবে, রেস্ট্রিকশনে থাকতে হবে, দাদু খুব চিন্তায় পড়লো। চিন্তা করতে গিয়ে দাদুর আরো সুগার বেড়ে গেল। চিন্তা করবে না? খেতে ভালোবাসতো, হঠাৎ করে খাওয়া দাওয়া যদি কমে যায় তাহলে কিরকম লাগে বলতো পল্টু? আমি তো না খেয়ে একদম থাকতে পারি না। কিন্তু দাদু নিজের শরীরের প্রতি খুব রেগে গেল, খাওয়া দাওয়া লিমিট করে দিল। কিন্তু লোভনীয় মাছ, মাংস, চর্বি জাতীয় জিনিস দেখলেই জিভ থেকে জল পড়তো। আবার মিষ্টি রসগোল্লা হলো তার কথাই নয়। একসঙ্গে বিয়ে বাড়িতে 30-40 পিস রসগোল্লা খেয়ে নিত। স্যার, আমি তো 40 পিস অনায়াসে খেয়ে নিতে পারবো। স্যার, আমিও 50 পিস খেয়ে নিতে পারবো। তোদের তো বয়স আছে, সেজন্য তোরা খেতে পারিস, কিন্তু দাদুর কি আর বয়স আছে? দাদু যে পরিমাণে খেত সেটা শরীরে অতিরিক্ত হয়ে যেত। তাহলে দাদু কি খাওয়া ছেড়ে দিল? না, খাওয়া ছাড়বে কেন, বরং আরো খাওয়া বাড়িয়ে দিল। কি বলেন স্যার, আরো খাওয়া বাড়িয়ে দিল? আমরা তো সব চিন্তায় পড়ে গেলাম। দাদুকে বললাম, দাদু এরকম খেও না, তুমি তাড়াতাড়ি মারা যাবে। দাদু বলল, নাতি মরবো কিন্তু খেয়েই মরবো। তারপর জানিস কেলটু পল্টু, বেশ কিছুদিন হলো দেখছি নিম গাছে পাতা আর নেই। পাতা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, যে পাতা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। শুধু আমাদের গাছে নয়, আশপাশে যত নিম গাছ আছে সব গাছের পাতা এরকম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ নিম গাছের পাতা শেষ হয়ে যাচ্ছে কেন? নিম গাছের পাতা তো তিতো। তিতো পাতা আবার কে নিচ্ছে? সেইটাই তো বিষয়, তিতো পাতা কে এত কেটে নিচ্ছে। হঠাৎ একদিন দাদুর ঘরে ঢুকেছি, দেখি না নিম পাতার গন্ধ। দাদু দেখি না পুরো নিম পাতাগুলো ছেটে ছেটে মেশিনে দিয়ে রস বানাচ্ছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, তুমি সব গাছের পাতা কেটে নিয়ে চলে এসেছো? দাদু বলল, হ্যাঁ রে, আমি সব গাছের পাতা কেটে নিয়ে চলে এসেছি, শুধু একদিন নয়, অনেক দিন ধরে খাচ্ছি। এই রসই তো আমার জীবন বাঁচাচ্ছে রে। আমি হলাম খাদ্য রসিক। আমি যেমন সব রকম খাবার খুব ভালোবেসে খেতে পারি, তেমনি নিম পাতার রসও খুব ভালোবেসে খেতে পারি, জানিস তো।